অনেকে বলছে চুক্তি, কিন্তু এটাতে নেই কোনো চুক্তি। মানে যদি কিছু হয় আমরা নিজেরাই জানিয়ে দেবো। যারা চুক্তির বিয়ে বলছেন তাদের কাছে জানতে চাই চুক্তিটা কোথায়। কেউ কি দেখেছেন এই চুক্তির বিয়ে কি হয়? তা আমার জানা নেই। আগামী রবিবারও আমার আর তৃণার একসঙ্গে শুট হয়েছে, তবুও কেন এই নিয়ে এত কথা? কর্মব্যস্ততার কারণে হয়তো আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। তার মানে তো এটা হতে পারে না যে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। মানে আমাদের বক্তব্য একটাই, মানে যদি কিছু হয় আমরা নিজেরাই জানিয়ে দেবো। হ্যাঁ ভিউয়ার্স, এবার চুক্তির বিয়ে ও ডিভোর্স নিয়ে মুখ খুললেন নীল ভট্টাচার্য। চুক্তির বিয়ে নাকি ভেঙে গিয়েছে, বিয়ের মেয়াদ নাকি শেষ হয়েছে 4 ফেব্রুয়ারি। এও শোনা যাচ্ছে নতুন সম্পর্কে রয়েছেন হিরো। শুধু কি তাই, টলিপাড়ার অন্তরে গসিপ গ্রুপের এক অভিনেতার দাবি হিরো নাকি স্বাভাবিক নয়, সে কারণে বিয়েটা ভাঙছে আদপে। এতদিন চুপ ছিলেন। চুক্তির বিয়ে নিয়ে যখন চারিদিকে হই হই, ঠিক তখনই মুখ খুললেন নীল। প্রায় ডজন খানেক ফোন এড়িয়েছেন এই কয়দিন। সংবাদ মাধ্যম, মিম, ট্রোলিং চোখে পড়েছে তার, তবুও চুপ ছিলেন। ফোন তুলেই তাই নীলের বক্তব্য কি হবে, সত্যিটা তো কেউ লিখবে না। জৈনক সাংবাদিকের উদাহরণ দিয়ে ফের বললেন, বলেছি এক, লেখা হয়েছে আরেক। খানিকক্ষণ থেমে ফের বললেন, যারা চুক্তির বিয়ে বলছেন তাদের কাছে জানতে চাই চুক্তিটা কোথায়। কেউ কি দেখেছেন এই চুক্তির বিয়ে আদতে কি হয়? তা তো আমার জানা নেই। আগামী রবিবারও আমার আর তৃণার একসঙ্গে শুট রয়েছে, তবুও কেন এই নিয়ে এত কথা? কর্মব্যস্ততার কারণে হয়তো আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে না। তার মানে তো এটা হতে পারে না যে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। নীল আরো বললেন, একটা সংসারে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হতেই পারে। সবকিছুকে বিচ্ছেদের তকমা দিয়ে দেওয়া হলে তা তো মুশকিল। যারা রটাচ্ছে তারাই বা কারা? প্রশ্ন জাগে তার মনে। এরপরে নীল আরো বলেন, এক ছাদের নিচে আজও থাকেন দুজনে। বিচ্ছেদের গুঞ্জনে তারা ভাবিত নন। স্পষ্ট করলেন সে কথাও। তিনি আরো উল্লেখ করে বলেন, প্রেম করেছি সেটা জানিয়ে, বিয়েও করেছি ধুমধাম করে। যদি ভবিষ্যতে সম্পর্কে উথাল পাতাল আসে তবেও সেটা সবাইকে জানিয়েই করব। বাকি লোকে কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না।